ছাদে এসেছি আর খুব মেঘলা আকাশ, বৃষ্টি পড়েছে সারাদিন, রাত ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগে না আমার বৃষ্টি পড়লে, ভালো লাগে না। জামা কাপড় মেলা শুকানোরও একটা বিচ্ছিরি ব্যাপার থাকে, আবার ধরো কেমন একটা লাগে, কিছুই করতে ইচ্ছা করে না। কার কার হয় এরকম আমার মতন, মানে বৃষ্টি পড়লে কাজে মন বসে না, ভালো লাগে না মানে। তো যাই হোক, চলো আমারই ভালো লাগে না কথা ছেড়ে তো খেতে হবে। আজকে ভাবছি পরোটা খাবো, তো জলখাবারে মা ছেলেতে একটু পরোটা খাবো, আর ভাত তো করে নিয়েছি, রান্না সকালের তো হয়েই গেছে। আপাতত আমার এখন আর কোনো সেই রকম কাজকর্ম নেই, মানে মানুষের তো রান্নাটাই একটা বিশাল কাজের মধ্যে পড়ে, আবারও টুকটাক ঘর গোছানো হ্যান ত্যান থাকে। আর এক এক সময় এই কাজগুলোই অনেক বড় হয়ে দাঁড়ায়, যখন অনেক কিছু সময় হয়। কখনো খুব অক্লান্ত পরিশ্রম করে ফেলি আমি, যার কোনো মাথামুন্ডু নেই, আবার কখনো আবার রেস্ট নিতেও হয়। আর আমি খুব বেশি পরিশ্রম করে ফেলি, যেটা শরীরের বাইরে হয়ে যায়। পরে বুঝি, মানে সেই মুহূর্তে বুঝতে পারি না যে আমার এটা নিজের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে। এমনি আমাকে দেখে কেউ বুঝতে পারবে না, আমি যদি খুব ভালো খুব পরিশ্রম করি, কোনো অনেক কাজ করছি, ও ধরতে পারবে না। আমি এমনভাবেই থাকি বা চলি। তো চলো, অনেক বকর বকর করলাম, এবার যাই। তো বন্ধুরা, সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি। আর এখন চা খাচ্ছি, এই বাপের বাড়িতে এসে চা খাচ্ছি, কারণ বাড়িতেও চা খেয়েছি, তার মধ্যে উল্টে গিয়েছে চাটা। তো এখন এখানে এসে একটু চা খাচ্ছি। আর আজ এই চাটা কিসে খাচ্ছি, ওদের স্টিলের কাপে। এই স্টিলের কাপগুলো একটা সচরাচর হয়তো দেখা যায় না, খুব কম মানুষই ব্যবহার করে। তো আমার বাড়িতে অনেক দিনকার পুরনো এই কাপগুলো, দেখো কারা কারা ব্যবহার করো এই ধরনের কাপগুলো। তো যাই হোক, চাটা খাচ্ছি, বিকালবেলায় চাটা খেলে এনার্জি পাওয়া যায়, এই জন্যেই এনার্জি পাওয়া যায়। আর সত্যি বলতে আমি ঠিক এই জায়গাটা, যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা থেকেই আমি আমার প্রথম ইউটিউবের ব্লগ পোস্ট করি বা ইউটিউব করা শুরু করি। তো যখন ভালো লাগে না কিছুই, তখন আমি ঠিক এই জায়গাটাতেই আসি, কারণ এখান থেকে আমার শুরুটা হয়েছে। ওই যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ি থেকে না, আমার বাপের বাড়ি থেকেই আমার ইউটিউবের ব্লগের পোস্টটা অন্তত এখান থেকেই শুরু করেছি। হ্যাঁ, ওই বাড়ি থেকে ভিডিও মানে করেছি, কিন্তু আমি এখান থেকেই আপলোড করেছি প্রথম থেকে। আসলে কি বলো তো, যতক্ষণ না জিতছি, মানুষের পরিশ্রমের কথাগুলো তো কেউ শুনবে না, যে কে কীভাবে পরিশ্রম করছে, কতটা খাটনি আছে এর মধ্যে, কেউই জানতে চাইবে না, তাই না? সেই একটা কথা আছে, তোমার পোশাকটা তখনই ইতিহাস হবে যখন তুমি সাকসেস পাবে, আর যতক্ষণ ইতিহাসটা হবে না ততক্ষণ না তুমি কিছু, মানে কি বলবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার এখানে একটু বসে আছি, আর বাড়িতে তো ছেলেকে পড়াতে এসছে, আর কোথায় যাব, একটাই তো ঘর, ওই জন্যে এখানে আসি, মাঝে মধ্যেই আসি। আর একটু পরেই আবার শান্তনু আসবে, কারণ সন্ধে হয়ে যাবে আর কিছুক্ষণ পরই। আজকে তো সারাদিন বৃষ্টিটা ভালো লাগা ব্যাপার কী বলতো, জামা কাপড় তো শোকায় না, আর ওই একটা ঘরের ভেতরে বিরক্তকর লাগে, আর বেরোতে পায়ে জল এসব তো লেগেই আছে, তাছাড়া কিছুই না। কিছু মানুষকে দেখে মনে হয়, যখন তারা পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করছে দেখে মনে হয়, আর কিছু মানুষ না কোনো পরিশ্রমই করে না, তাদের মনে হয় বাবা কত খাটছে। সেরকম ধরো, আমি যখন পরিশ্রম করি না, তখন আমাকে কেউ ধরতেই পারবে না যে আমি খুব পরিশ্রম করছি বা কিছু করছি। একটা সময় এতটাই পরিশ্রম করে ফেলি না, পরে তখন বুঝতে পারি না, পরে সেটা একটা প্রচণ্ড ক্লান্তি সৃষ্টি করে দেয়। তো যাই হোক, এইসব জগতে যারা আছো তারা তো বুঝছো কতটা পরিশ্রম লাগে, আর যারা নেই তারা যখন বেফালতু কথাগুলো বলে খারাপ লাগে। তো যাই হোক, আর একটা কথাও বলি, আজকে তোমাদের সামনে কিছু গল্পই করি, কারণ অনেকদিন সেভাবে সামনাসামনি এরকম গল্প করা হয় না। আর ব্লগিং মানে তো একটু গল্পও, ধরো সবসময় খাচ্ছি দাচ্ছি ঘুরছি কী করছি এগুলো তো মাধ্যমেও ধরো এটা তো আছেই। অনেক সময় কি হয়, ধরো অনেক মানুষ থাকে দেখবে তোমাকে পছন্দ করে না, একদম পছন্দ করে না, কিন্তু তুমি যা করো তোমার সেই জিনিসগুলোই তার ভালো লাগে। তুমি যদি কারোর দোকানে জিনিসও কিনতে যাও, সেইটাও তার ভালো লাগে, মানে সেই দোকান থেকে সেও কিনবে।
সেরকমই আমার সাথেও হয় অনেক সময় অনেক কিছু। কাদের এরকম হয় বলো? যেমন ধরো আমাদের আরেকটা প্ল্যাটফর্ম ফেসবুকে আমরা যখন কিছু বলি সঙ্গে সঙ্গে রিপ্লাই একটা পাই, আর এই ইউটিউবে কেউ কিন্তু একটা রিপ্লাই কমেন্ট করছো না। যে কজনই দেখছো, কি 5 জনই দেখো, কি 2 জনও দেখে, কি 1 জনই দেখো, আরে কমেন্টটা তো করো, তাহলে তো বোঝা যাবে তোমাদের মতামতটাও কি। দেখছো মানে কমেন্ট করছো না, কেমন যেন লাগে না দেখতে, বলো তো? তো চলো, অনেক কথা বলে ফেললাম। আসলে মনে হলো যে অনেককে পছন্দ হয় না, মনে হয় ও কী তা, আবার তাকেই আবার কিন্তু বেশি দরকার মনে হয়। তো কাউকেই ফেলে দেওয়ার নয় কিন্তু, যতটা মনে করা হয়। তো যাই হোক, চলো আজকে আর বেশি বকর বকর করলাম না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর আজকে অত রাতে পোস্ট করবো না, সকাল সকালের দিকেই চেষ্টা করে দেবো পোস্ট করে দেওয়া। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।